হাই, আমি গিটারিস্ট সঞ্জয় দাস। আমার নিকনেম বাপি, এ নামেই অনেকে চেনে। তা বাংলা পডকাস্ট .com-এর তরফ থেকে আজকে আমি সাক্ষাৎকার নিচ্ছি একজন এমন গায়িকার, যে গায়িকার গান শুনে লক্ষাধিক মানুষ বড় হয়েছে। তার নাম আরতি মুখার্জি। তা আমি নিজেই তো ছোট থেকে ওনার গান শুনে বড় হয়েছি। আমি ওনার সাথে স্টেজে এবারে পারফর্ম করলাম। আমি বহু মানুষের সাথে, মানে বহু বড় শিল্পীদের সাথে পারফর্ম করি। ওনার সাথে যখন আমি পারফর্ম করতে উঠলাম স্টেজে, তখন আমার মনে হচ্ছিল যে আমি যার সাথে পারফর্ম করতে উঠছি তার গান শুনেই আমি বড় হয়েছি। এবং যখন এক একটা গান উনি গাইছেন, আমি যখন বাজাচ্ছি, তখন আমার রিপারকেশনটা আমি আপনাদের কিভাবে বোঝাবো আমি বুঝতে পারছি না। এটা আমি ফিল করতে পেরেছি। মানে হয়তো আমার মতো আরেকজন মিউজিশিয়ান যদি ওনার পাশে এসে বাজাতেন, তারও বোধহয় সেম ফিলিংস হতো। তা আমি মনে করি এটা আমার সৌভাগ্য যে এমন একজন আর্টিস্টের সাথে আমি পারফর্ম করছি অ্যাজ এন কোয়ার্টিস্ট। অ্যাজ এ কোয়ার্টিস্ট পারফর্ম করতে গিয়ে আমার মনে হয়েছে যে দিদির গানগুলো মনে হচ্ছে না কালকেই রেকর্ড হয়েছে। আর দিদির গান গাওয়া, ওটা নিয়ে আমি কোনো কথাই বলবো না, আপনারা বলতে পারবেন না। কেননা সে যে পারফরমেন্সটা দিয়ে এসেছে, উনি যে গাইছেন, আমরা যে দেখছি ওই গানগুলো উনি পারফর্ম করছেন, এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। তা আমি এই মুহূর্তে আরতি মুখার্জির সামনে আছি, এটা আমার পক্ষে সৌভাগ্য একটা বলতে পারি আমি। তা আমি দিদিকে একটা প্রশ্ন করতে চাই। দিদি তো টরন্টোয় এলেন, তা ওনার প্রথম অনুভূতিটা কি? টরন্টোতে আমি এর আগেও এসেছি, কিন্তু খুবই ভালো লেগেছিল। তখনও 2-3 বার আমি এসেছি পারফর্ম করতে। একবার 96-এ এসেছিলাম, তারপরে তার আগে আমি বেড়াতে এসেছিলাম 95-এ। তার এখন যে এসেছি, এটা গান তো ঠিক ভালোই লাগছে, গানের জন্য আসা, কিন্তু এই যে বন্ধু বান্ধবের সঙ্গে সবার সঙ্গে দেখা এবং আবার নতুন করে একাত্ম হওয়া সকলের সাথে, এটা আমার ভীষণ ভালো লাগছে। আচ্ছা দিদি, এত লোককে গান শুনিয়ে তারা তো মানে তোমাকে দেখেই আনন্দিত যে তুমি, মানে তারা ছোট থেকে যে গান শুনে বড় হয়েছে তাকেই দেখছে যে সামনে গান গাইতে। এটা একটা অদ্ভুত অনুভূতি, এটা আমি বুঝি। মানে আমি স্টেজে থেকেই আমার নিজের মতো একটা অন্যরকম রিপারকেশন হচ্ছিল। তা তোমার কিরকম রিপারকেশন এদের গান শুনিয়ে? আমার ভালো লাগছে যে কতদিন ধরে এই গানগুলো আমি গেয়েছি, মানে কবে রেকর্ড করেছি, তারপরে কত বছর ধরে লোকে শুনছেন এবং আমিও গেয়ে যাচ্ছি। কিন্তু তাও তাদের কাছে একটা নতুন গান শুনছি, পুরনো গান শুনছি, বা যেটাই হোক, এই যে শোনার আনন্দ, ওদের আনন্দে আমিও আনন্দিত হয়ে গানগুলো শোনাচ্ছি। আমার একটা অদ্ভুত ফিলিং হয় যে এত বছর ধরে এই গানগুলো লোকের ভালো লাগার মধ্যে রয়েছে। এটা হয়তো আরো অনেক দিন থাকবে, এটাতেই আমি খুশি। এটা আমার পরম পাওয়া। আচ্ছা দিদি, আর একটা তোমায় কথা বলি। তুমি তো দেশেও গান করো, এখানেও গান করলে। হ্যাঁ। এখানকার যা শ্রোতা, তারা কি মানে এই শুধু নতুন গান পুরনো গান এই ভেদাভেদটা রেখে তোমার গান শুনেছে, না যে তোমার যে অমূল্য সৃষ্টি, আমার তো মনে হয় এগুলো একটা তাজমহল, এক একটা গান। হ্যাঁ, তা এই রকম অনুভূতি নিয়ে তাদের আফটার রিপারকেশন তোমার কিরকম লাগলো গান শুনে? তাদের যে উৎফুল্লতা, কেন এখানে অনেক ইয়াং স্টাফরা এসেছিল এবং তাদের বাবা মারাও ছিলেন। তা ইয়াং জেনারেশন যারা আছে, তাদেরকে তুমি কি বলতে চাও যে এরকম ধরনের গানও তো তারা শুনছে? এটা তোমার কিরকম অনুভূতি এতে? আমার খুবই ভালো লাগছে যে তারা আহ, এত বছর ধরে গাওয়া গান তারা যে শুনছে। হ্যাঁ, এবং তাদের কাছে এখন নতুন মনে হচ্ছে এই গানগুলো, যেমন মাসুমের গান বা বন্য বন্য এই অরণ্য। হ্যাঁ, এই গানগুলো, তারপরে আরো কত গান, এক বৈশাখে যখনই যেখানে গাইছি প্রথমে একটা ক্ল্যাপ। হ্যাঁ, তো এই যে একটা সবসময় মনে হচ্ছে চির নতুন, এর অনুভূতিটা অদ্ভুত একটা ব্যাপার। এটা ঠিক ভাষায় প্রকাশ করা যায় না এই আনন্দটা। আর তাছাড়া একটা পার্সোনাল র্যাপো তৈরি হয়ে যায় এখানে এসে। আমি দেখেছি যে আসলেই মনে হয় যে ও আমার অনেক কালের চেনা, হ্যাঁ, অনেক দিনের সেই চির চেনা সুর আমাদের মধ্যে বাজছে।